হ্যাঁ ভোলালুই দাস। আচ্ছা, কিরকম লাগছে আজকে এরকম দিনে একটা জামা কিরকম লাগছে? ভালো লাগছে। কোথায় কোথায় ঠাকুর দেখবে? হ্যাঁ, রানীগঞ্জে সব প্যান্ডেল ঠাকুর দেখবে? গাদান। আচ্ছা, এই যে মুখের যে হাসি, এটাই কিন্তু আমরা চাই এরকম ভাবে যেন সবাই মুখের হাসি এটা যেন তারা ধরে রাখতে পারে। আমরাও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গৌতমের সাথে। দেবীপক্ষের সূচনা তো হয়েই গেছে, পুজো দোরগোড়ায়। এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের এই শিল্পাঞ্চলের স্বনামধন্য ডাক্তার অরূপানন্দ পাল। তার বাড়ি দেখতে পাচ্ছেন এবং তার বাগান জুড়ে কিন্তু সবুজে সবুজায়ন। প্রায় 5 বছর হয়ে গেল এই শুভ দিনে, ঠিক পুজোর আগে, যাতে বাচ্চারা এই পুজোর আনন্দ নিতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে খুশির হাসি, এগুলোই যদি আমরা দেখতে পাই সেগুলো কিন্তু লক্ষ টাকার চেয়েও বেশি দামি। এবং তাই কিন্তু এই শিল্পাঞ্চলের বেশ কিছু মানুষ কাজ করছেন, তার মধ্যে রয়েছেন ডক্টর অরূপানন্দ পাল। দাদা, কি বলবেন আজকে যেরকম পুজোর আগে আগে এরকম একটা অনুষ্ঠান এবং বাচ্চাদের হাতে কিছু বস্ত্র তুলে দেওয়া, এটা কত আনন্দ? নমস্কার গৌতম দা। ব্যাপারটা হচ্ছে এই যে পুজোর সময় আমাদের অনেক আছে, আমরা অনেক আনন্দ করি, কিন্তু চোখের সামনে যখন দেখি পুজোর সময় একটা বাচ্চা পুরনো নোংরা জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা আনন্দ করছি, সেইটা আমার মনকে খুব ব্যথিত করতো। তাই আমি গত 5-6 বছর থেকে ভেবেছি যে পুজোর আগে এই বাচ্চাদের বা কোনো বয়স্কদের একটা কিছু দিয়ে যাতে আমরা আনন্দিত হতে পারি। আর তাই এবছর ঠিক করেছি 1 বছর থেকে 10 বছরের কিছু 80 জন বাচ্চাদের সিলেক্ট করেছি তাদেরকে কিছু দেওয়ার জন্য। তো আমরা জানি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই আমি প্রথমেই কুমারবাজারের ইয়েকে দিয়েছি। সেখানে এইরকম স্লিপ তৈরি করেছি, স্লিপ তৈরি করে 80 জনকে দেওয়া হয়েছে। তারা এখানে আসবে, এসে তাদের জামা কাপড়, গেঞ্জি প্যান্ট, 1 কিলো চাল এবং 1/2 কিলো আলু, এই দিয়ে তাদেরকে আমি ধন্য হতে চাইছি। রামকৃষ্ণদেব বলেছিলেন বা বিবেকানন্দ বলেছিলেন যে কাউকে তুমি দয়া করতে পারো না। আমরা তাই কাউকে দয়া করি না, আমি তাদেরকে দিয়ে নিজে তাদের আনন্দটা উপভোগ করিনি। এইটার জন্যই আমার এইটা দেওয়া। ছোটবেলায় রামকৃষ্ণ মিশন থেকে পড়ে উনি মানুষ হয়েছেন এবং এই যে তার মনের ধারা, এই যে এই ভাব উনি যে প্রকাশ করছেন এই সমাজের বুকে, যে কাজ করে চলেছেন, একজন ডাক্তার তো আছেন, আমাদের জীবন বাঁচিয়ে চলেছেন, তার সাথে সাথে এই সামাজিক কিছু কাজ উনি করছেন। এবং এই যে অনুপ্রেরণা, এগুলো কোথা থেকে পাচ্ছেন? এই অনুপ্রেরণাটা পেয়েছি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়ার সময়। সেখানে আমি ক্লাস 4 থেকে পড়েছি, যখন আমাদের নিজেদেরই ধুতি পরতে হতো, নিজেদের জামা কাপড় নিজেদের কাচতে হতো, সবাইকার জুতো পালিশ করে দিতে হতো, সবাইকার বিছানা পরিষ্কার করে দিতে হতো। সেই সময় দেখতাম পুরুলিয়া এমন একটা খরাপ্রবণ জায়গা ছিল সেই সময়, আজ থেকে 30 বছর আগে। তখন দেখতাম বুভুক্ষু লোকেরা ঘুরে বেড়াতো। তো পুরুলিয়া মিশন থেকে আমাদের খিচুড়ি তৈরি করে গ্রামে গ্রামে গিয়ে দিয়ে আসতে হতো, গ্রামে গ্রামে জামা কাপড়ও দেওয়া হতো। তখন বুঝলাম যে রামকৃষ্ণ মিশনের যে ভাবধারা, সেটি সত্যি মানুষকে বড় করে, ছোট করে না। এবং কাউকে কিছু দিলে আরও বড় হওয়া যায়, ছোট হওয়া যায় না। তো আজকে এরকম একটা মহৎ প্রচেষ্টা উনি করছেন এবং আজকে উনি আমাকে যে এই সুযোগ দিয়েছেন এখানে আসার জন্য ধন্য মনে করছি। এই যে কিছু কিছু বাচ্চাদের সামনে উনি বলছেন যে হাতে তুলে দেওয়াটা, এটা কিন্তু সবচেয়ে পরম পাওয়া, এর থেকে আর কিছু হতে পারে না। তো আমরা এরপর মূল অনুষ্ঠানে যাব। তো আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের এই যে অনুষ্ঠান, গরিব মানুষদের সাহায্য করা বা তাদেরকে হাতে কিছু তুলে দেওয়া, দিয়ে আনন্দ পাওয়া, সেইটা আমি একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্য দিয়ে শুরু করতে চাইছি। তো আমাদের এইটাকে উদ্বোধন করার জন্য কাল রাত্রে আমি
গৌতম দাকে ফোন করেছিলাম। গৌতম দা অতি আনন্দে আমার যে সেটা স্বীকার করে নিয়েছেন। তো প্রথমেই আমরা গৌতম দাকে একটা ফুলের স্তবক দিয়ে বরণ করে নিতে চাইছি। আমাদের এখানে গ্রিন ক্লাবের অনেকেই আছেন, উৎপল দা, কৈলাস দা, আরও মিস্টার সিং, আর আমাদের পাড়ার শঙ্কর, সৌমেন এরা আছে। তো আমি আমাদের গ্রিন ক্লাবের ট্রেজারার কৈলাস দাকে বলবো যে গৌতম দাকে একটা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। নমস্কার গৌতম দা। গৌতম দার এই যে নিউজ পরিবেশন করা আমাদের কাছে, এটা একটা অদ্ভুত ইউনিক জিনিস। নিউজের ডিটেলসে যান এবং সেটা যারা আমাদের কর্তৃপক্ষ তাদের কাছে তুলে ধরেন। আবার রানীগঞ্জের যে ঐতিহ্য, রাজবাড়ি কেন নাম হলো, তার আগে কে ছিলেন, ইভেন কুমারবাজারের যে দুর্গা প্রতিমা সেটাও কি করে শুরু হলো, এই নিয়েও উনি নিজে পরোক্ষে প্রত্যক্ষভাবে গিয়ে সেটা দেখে আমাদের কাছে সেই নিউজটা পরিবেশন করেন এবং তখনই সেইটা আমাদের কাছে জ্বলন্ত হয়ে ওঠে, অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। আমি আমাদের পাড়ারই অনুকে বলবো গৌতম দাকে একটা উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সিং জেনারেল সেক্রেটারি ওনাকে একটা ফুলের কুড়ি দিয়ে বরণ করে নেওয়ার জন্য। রাজেশ সিং কি পোস্টার মিস্টার সিং। দুস্থ গরিব পাড়ার শিশুদের জামা কাপড় 1 কেজি করে চাল এবং 1/2 কেজি করে আলু দিয়ে আমাদের ধন্য করব। ধন্যবাদ অরূপকে। এই অনুষ্ঠান এর আগেও করেছে, এর আগেও ওর বাবা বিশিষ্ট সমাজসেবী ধর্মদাস পাল যখন জীবিত ছিলেন তখন এইখানেই এর আগেও বেশ কয়েকবার শাড়ি বিলি করেছেন। এবং অরূপ শুধু ডাক্তারি করার মধ্যেই নয়, সে বিভিন্ন সমাজসেবী যে অনুষ্ঠান সেইগুলিতেও থাকে। আইএমের একসময় প্রেসিডেন্ট ছিলেন, বিবেকানন্দ সেবা কেন্দ্রেরও প্রেসিডেন্ট ছিলেন এবং যেখানেই প্রয়োজন হয় সেখানেই সমাজসেবামূলক কাজের মধ্যে সে থাকে। ছাত্র হিসেবে খুব ভালো ছিল এবং নিজে বলতে পারেনি, সেটা আমি বলে দিই, খুব ভালো আবৃত্তি করত। যে যুব উৎসব এবং ছাত্র উৎসব হতো তাতে সে কয়েকবারই প্রথম পুরস্কার পেয়েছে আবৃত্তি করে। এবং কথা খুব একটু বেশি নিজেকে প্রচার করে না, নিজের কথা বেশি বলে না, কিন্তু এইসব কাজের মধ্যে সে যুক্ত থাকে। যখন মেডিকেলে চান্স পেল অরূপ, কিন্তু হায়ার সেকেন্ডারিতে প্রথম 20 জনের মধ্যে হয়েছিল তখনকার। গ্রিন ক্লাবের পক্ষ থেকে কৈলাসজিকে বলবো আমাদের শ্রদ্ধেয় বিশুদাকে একটা ফুলের স্তবক দিয়ে বরণ করে নিতে, শ্রী বিশ্বনাথ ব্যানার্জিকে বরণ করে নিতে। ধন্যবাদ। সবাই কিন্তু এসে হাজির হয়েছে, ছোট ছোট বাচ্চারা। আমরা এরপর সেই শুভ মুহূর্ত, এই বাচ্চাদের মুখের হাসি ফোটানোটা কিন্তু অনেক খুব সুখের আনন্দের এই মুহূর্তে সেই আনন্দ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেই গৌতম দাকে দিয়ে আমাদের উদ্বোধন করছি। প্রথমেই হচ্ছে 4 বছরের একটা বাচ্চা আছে, তাকে গৌতম দা একটা জামা আর আলু আর চাল দিয়ে আমাদের এই স্লিপটা ঠিক। আমাদের রাজাদা শ্রী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়, ওখানে কথা বলে নেবো যারা এখন নতুন জামাই, পুজোর সময়। কি নাম তোমার? হ্যাঁ, ভোলালুই দাস। আচ্ছা, কিরকম লাগছে আজকে এরকম দিনে একটা জামা? কিরকম লাগছে? ভালো লাগছে। কোথায় কোথায় ঠাকুর দেখবে?
হ্যাঁ রানীগঞ্জে সব প্যান্ডেল করবে। গাদার আচ্ছা, এই যে মুখের যে হাসি এটাই কিন্তু আমরা চাই এরকম ভাবে যেন সবাই মুখের হাসি এটা যেন তারা ধরে রাখতে পারে। আমরাও চেষ্টা করব তারা মুখের হাসিটা যেন এইভাবেই তারা ধরে রাখতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর কচি কাচারা কিন্তু এসছেন, তাদের সাথে তাদের অভিভাবকরাও এসছেন এবং তাদের হাতে তুলে দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের জামা রয়েছে, তার সাথে চাল আলু। এক অভিনব উদ্যোগ এবং মহৎ প্রচেষ্টা, যেটা বারবার বলছিলাম। এখানে রয়েছেন গ্রিন ক্লাবের সেক্রেটারি রাজেশ দা। কি বলবেন? আজকে আমরা এখানে নিজেকে বহুতই ধন্য ভাবছি কি এইরকম প্রোগ্রামে আমরা এখানে গ্রিন ক্লাব যোগ দিয়েছে। আর এটা খুবই খুশির ব্যাপার কি আমরা ডাক্তারবাবুকে পেয়ে নিজেকে আমরা ধন্য বুঝি। কেন কি ইনার যা অ্যাক্টিভিটি আছে সোশ্যাল প্রজেক্টের হিসাবে, এটা বহুতই সরাহনীয় কাজ। কি ছোটো বাচ্চাদের মুখে হাসি দেখবার জন্যে যে পুজো আসছে, এত বড় পুজো, তাতেও মানে হাসি খুশি ওরা থাকুক আর ওরাও নিজের এই দুর্গা উৎসবটা ভালো করে মানাক, তার নিয়ে এক একটা বাচ্চাদেরকে কাপড় আর চাল আর আলু দেওয়া হচ্ছে। তার জন্যই ডাক্তারবাবুকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিন ক্লাব, উনি গ্রিন ক্লাবের মেম্বার, কিন্তু ওনার বাড়ি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরো বাড়িটাই কিন্তু সবুজে ভরা এবং এই পুরো বাগান কিন্তু বিভিন্ন ধরনের গাছ, পাম গাছ থেকে বাতাবি লেবু থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের গাছ কিন্তু উনি এখানে এই সবুজায়নে ভরিয়ে তুলেছেন গোটা বাড়ি। দেখতে পাচ্ছেন একটি গাছ একটি প্রাণ, সেই মেসেজ নিজের বাড়ি থেকে উনি শুরু করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যদি বাগানে ভেতরে যাই, সেখানে কিন্তু আঙ্গুর ফলও আপনি পেয়ে যাবেন, বেদানা ফল পেয়ে যাবেন। এরকম একটি জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আঙ্গুর গাছ এই মুহূর্তে ডাক্তার বাবুর বাড়িতে দেখতে পাচ্ছেন। ডাক্তারবাবুর আঙ্গুর গাছ, এই যে আঙ্গুরের ফলন, এরপর আপনাদের চামেলি গাছ, তারপর রয়েছে কাঁঠাল, মেহগনি, প্রচুর গাছে গাছে ভরিয়ে দিয়েছেন। তার মধ্যে আবার রয়েছে ফুলের গাছ, জবা, এরকম প্রচুর বাড়ির সামনে যে বাগানে বেদানা দেখতেই পাচ্ছেন এবং প্রত্যেকটি গাছের তার নাম উনি দিয়ে রেখেছেন যাতে মানুষের বুঝতে সুবিধা হয় কোন গাছ কি গাছ। আর এখন আমরা দেখাচ্ছি লিচু গাছ, টগর গাছ, দেখতে পাচ্ছেন লিচুও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই ডাক্তার অরূপানন্দ পালের বাড়ি কিন্তু বাগানে ভরা, টগর গাছ, নিম গাছ এবং সজনে গাছ, সব গাছেই কিন্তু ভরা এবং সবুজায়নে ভরা, যেটা বারবার বলছি আপনাদের। গৌতমের সাথে চ্যানেলে যে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা দেখছেন। এবং কলা গাছ, কোনো গাছ কিন্তু উনি বাকি রাখেননি। মেহগনি, গন্ধরাজ লেবু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো সব ধরনের গাছ উনি এখানে, কিন্তু জাম গাছ দেখতে পাচ্ছেন। এরপর আপনাদের দেখানোর চেষ্টা করছি সবেদা, সব ফুল ফল নিয়েই কিন্তু এই ডাক্তার বাবুর বাড়ি সেজে উঠেছে। কলা গাছ এবং কলার মোচা দেখতে পাচ্ছেন, কলা মোচা ঝুলছে, রীতিমতো সুন্দর বাড়ির বাগান সাজিয়ে তুলেছেন ডক্টর অরূপানন্দ পাল। এবং পাম গাছ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, সব ধরনের গাছ এখানে রয়েছে। কলসি, এই সুন্দর এক পরিবেশ, মনোরম পরিবেশে বাড়ি তৈরি করেছেন এবং প্রায় এখানে 20 থেকে 25 বছর হয়ে গেল ডাক্তারবাবু এখানে রয়েছেন। এবং এই মহৎ যে প্রচেষ্টা, তার সঙ্গে আপনাদের আজকে তুলে ধরলাম যে ডাক্তার অরূপানন্দ পালের এই সুন্দর বাগান বাড়ি এবং সবুজায়নে ভরা এই বাগান বাড়ি। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর অরূপানন্দ পালকে যে এরকম আপনি নিজের বাগান সবুজে ভরিয়ে তুলেছেন, তার সাথে সাথে এরকম একটা মহৎ প্রচেষ্টা, এত বাচ্চার মুখের হাসি ফুটিয়ে তোলা। এখানে আমি কয়েকজন অভিভাবকদের সঙ্গেও কথা বলে নিতে চাইছি। কি বল, আপনি কোথা থেকে আসছেন? ঝাড়িডাঙ্গা থেকে। আচ্ছা, কি বলবেন আজকে এরকম যে ডাক্তারবাবু এটা প্রচেষ্টা নিয়েছেন, কি বলবেন? খুব ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে করছে, আমাদেরও ভালো লাগছে। আচ্ছা, তোমার কি নাম? অদিতি টুডু। আচ্ছা, তো পুজোতে কটা জামা প্যান্ট হলো?
কটা? আচ্ছা, পুজোতে কিরকম আনন্দ করবে বলো? ভালো। ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চারা রয়েছেন, তার অভিভাবকরা রয়েছেন এবং এইভাবে কিন্তু আপনাদের দেখাতে থাকবো আগামী দিনেও। গৌতমের সাথে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো এনজয় করুন। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।